প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 15ই জানুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। চন্দ্র 15ই জানুয়ারি কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তবে তার আগে থাকবে, অর্থাৎ 15ই জানুয়ারি সকাল 8টা 7 মিনিট পর্যন্ত শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। তাই সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করব, এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে আমি নাক্ষত্রিক ফলটা আলোচনা করি সেটাও আমি আলোচনা করার চেষ্টা করব, এবং এর সাথে বলবো যে আজকে কোন কোন দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, আবার কোন কোন দিকে কিছু সফলতা থাকবে বা সমস্যার জায়গায় অনেকটা ব্যালেন্স হওয়ার জায়গা থাকবে, সেই বিষয়গুলো অবশ্যই আলোচনা করব। এবং ভিডিও শেষে অবশ্যই আমি বলে দেব যে কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে, এবং সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত কোন কোন টাইমগুলো আমার জন্য বাধাবহুল আছে, কোন কোন টাইমটায় আমি সফলতা পেতে পারি, সেই আলোচনাগুলো করব। এর সাথে রাহুকালটাও বলে দেবো, এবং প্রতিকারটা কী হবে ভিডিও শেষে অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। এবং প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো কোনো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে সেগুলো অনেকটা অবসান হওয়ার জায়গা আজকে লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতা যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায়, তবে সেক্ষেত্রে কিছু হতাশাও থাকবে। হয়তো যতটা আপনি এক্সপেক্ট করেছিলেন ততটা হয়তো কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। এরপরে বলবো যে কারোর গৃহে হয়তো কোনো অতিথি সমাগম হতে পারে, বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর থেকে কিছু উপকৃত হতে পারেন। পাশাপাশি বলবো কারোর ক্ষেত্রে প্রাথমিক বিদ্যাস্তরে, অর্থাৎ যারা মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে পড়াশোনা করছেন, তাদের সেই ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। কারোর ক্ষেত্রে বলবো পারিবারিক কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে প্রমোশনের ক্ষেত্রে বাধা আসতে পারে, বা স্টেবিলিটির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শরীরটা একটু খারাপ যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। পজিটিভনেসের কিছু অভাব হতে পারে। এটা গেল কিছু প্রতিবন্ধকতার দিক। কোন কোন বিষয়ে এবার শুভ ফলটা আশা করা যায় সেটা হচ্ছে যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত আছেন তাদের জন্য বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং যারা বিজনেস করেন তাদের জন্য শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো তীর্থ ভ্রমণ হতে পারে বা দূর ভ্রমণ হতে পারে, বা গুরুজন ব্যক্তির কোনো আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এরপরে সরাসরি চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। তাছাড়া বলবো যে অর্থ ব্যয় যদিও হয়, পাশাপাশি অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে। তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিন্তু কিছু অর্থ ক্ষতি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের বলবো কারো ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপটা বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিক সময় অনুযায়ী নাও হতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনো কারণে কারোর সাথে একটু ঝগড়া বিবাদের আশঙ্কা লক্ষ্য করা যায়। এই জায়গাটি একটু অ্যাভয়েড করে চলতে হবে, এবং যে কোনো ক্ষেত্র থেকে খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয় বা সম্ভ্রমহানি না হয়, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তাছাড়াও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থ লাভযোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বলবো খুব একটা শুভ নয়, অর্থাৎ বাধাবিঘ্নতা বেড়ে যাওয়া, সমস্যা বৃদ্ধি হওয়া বা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রেও কিন্তু কাজের চাপ বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, হঠাৎ করে কারোর সাথে একটু অশান্তিও হয়ে যেতে পারে কর্মস্থলে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, বৃষরাশির ক্ষেত্রে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো কোন কোন জায়গায় কিছু সমস্যা ফেস করতে হতে পারে আর কোন কোন জায়গাগুলো কিছু শুভ ফল আশা করা যায় বা বাধাবিঘ্নতা অনেকটা ব্যালেন্স হওয়ার জায়গায় লক্ষ্য করা যায়, সেইটা আলোচনা করব। বৃষরাশির জন্য বলবো যে বিজনেসের জায়গাটা কিন্তু অনেকটা সরি বিজনেসের জায়গায় কিছু সমস্যা আসতে পারে, দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, ছোটোখাটো ভ্রমণে কোনো বাধা পড়তে পারে বা প্রতিবেশী বা আপনার সহযোগী বা কলিগ বা ছোট ভাই বোনের সাথে কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে এবং ব্যয়ের চাপটা একটু বেড়ে যেতে পারে। এটা গেল একটা অসুবিধার দিকগুলো। এবার শুভ ফল যেটা বলবো সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে কিছু সুখ শান্তি বৃদ্ধি হতে পারে, জমি জায়গা প্রপার্টি কোনো গাড়ি বাড়ি অ্যাসেট এই বিষয়গুলো একটু শুভ লক্ষ্য করা যায়। শারীরিক দিকটাও অনেকটা ব্যালেন্স হওয়ার জায়গায় রয়েছে, অর্থাৎ শারীরিক অসুস্থতা থাকলে আজকের দিনটা অনেকটা সুস্থতা বোধ হতে পারে এবং কারোর ক্ষেত্রে শত্রুতার অবসান হতে পারে। প্রমোশনের ক্ষেত্রে যদি কোনো বাধা চলে সেই জায়গাটাও অনেকটা দূর হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং বাধাবিঘ্নতা যা চলছিল সেখানেও অনেকটা ব্যালেন্স হওয়ার জায়গা কিন্তু বৃষরাশির লক্ষ্য করা যায়। এরপরে সরাসরি চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন একটু খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত যাতে না হতে হয়, সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। কোনো কারণে কারোর সাথে আপনার একটু ঝামেলা বিবাদ হয়ে যেতে পারে, এই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। তবে এই দিনটা কিন্তু আপনার কাজের চাপটা বেড়ে যেতে পারে, পারিবারিক ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক কিংবা কর্মক্ষেত্রেই হোক। কাজগুলো ঠিক ঠিক সময় নাও হতে পারে, এক কাজের মধ্যে আর এক কাজ চলে আসতে পারে, অর্থাৎ কাজের চাপ বৃদ্ধি পেতে পারে যে কোনো ক্ষেত্রে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা এমনও হতে পারে যে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। সুতরাং না করাই ভালো এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। মৃগশিরা নক্ষত্রেও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা সমস্যা তৈরি হতে পারে, পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতার সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন কর্মের কারণে এবং কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা, দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রুচিন্তা এগুলো কিছু না কিছু উদয় হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে অথবা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। দূর ভ্রমণে কারো কারো ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়।
এরপরে বলবো কোন কোন দিকে কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা বা হয়রানি ছোটাছুটি এগুলো বৃদ্ধি পেতে পারে, আর কোন কোন দিকগুলোতে কিছু শুভ ফল আশা করা যায় সেটাও আলোচনা করব। যেমন কারোর ক্ষেত্রে বলবো যে কোনো প্রমোশনের ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে, চাকরি পরিবর্তন করতে চান বা প্রমোশন চান, সেক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, এবং স্টেবিলিটির ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, এবং পারিবারিক কিছু অশান্তি বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে অর্থাৎ অর্থ প্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, অথবা বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর সাথে কোনো রকমভাবে একটা সমস্যা তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এরপরে শুভ ফল যেগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ আসতে পারে, ছোটোখাটো ভ্রমণে হয়তো খুব একটা বাধাবিঘ্নতা নাও পড়তে পারে, কোনো প্রতিবেশী বা আপনার কলিগ হোক, ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারেন। বিজনেসের জায়গাটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের জন্য শুভ। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এরপরে সরাসরি চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। নতুন কোনো কাজ বা শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতি হতে পারে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা আর্দ্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ, এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। কর্মে বা ব্যবসায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম আপনি দেবেন ততটুকু কিন্তু প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যতটুকু এফোর্ট বা কর্ম অনুযায়ী প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়। পুনর্বসু নক্ষত্রেও কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে কারো কারো ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, হয়রানি ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ এগুলো কিছু না কিছু কর্কট রাশির জন্য থাকবে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। ধরুন কোনো ইনভেস্ট করতে চাইছেন, কোনো অ্যাসেট কিনতে চাইছেন, কাউকে কোনো পাকা কথা দিচ্ছেন বা কোনো চুক্তিতে প্রবেশ করছেন, লেনদেন সংক্রান্ত ব্যাপারে না যাওয়াই ভালো, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এরপরে বলবো কোন কোন দিকে কিছু শুভ ফল আশা করা যায় আর কোন কোন দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে সেগুলো এখন আলোচনা করব। যেমন প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, বা প্রতিবেশী হোক, আপনার কলিগ হোক, ছোট ভাই বোন হোক, তাদের সাথে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং পজিটিভনেসের কিছু অভাব হতে পারে। কর্মক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে, বা কর্মক্ষেত্রেও কিছু সমস্যাযোগ তৈরি হতে পারে। এগুলো গেল একটা বাধাবিঘ্নতার দিক। এরপরে শুভ ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো অ্যাসেট, গাড়ি বাড়ি প্রপার্টির জন্য বিশেষ শুভ। যাদের শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু আজকে শারীরিক সুস্থতা অনুভব হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিংবা যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন, বাধাবিঘ্নতা আসছিল, সেই জায়গাটা অনেকটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাওয়ার যোগও লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে শত্রুতার কোনো অবসান হতে পারে। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটতে পারে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যেটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে, অর্থাৎ কর্ম অনুযায়ী কিন্তু সেইরূপ প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, তবে সেই বিজয় লাভ বা সফলতা
লাভ বলুন, বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদ হয়ে যেতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হতে পারেন বা কেউ আপনার প্রশংসা করতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও উন্নতির যোগ লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফলতা পাওয়া বা গেইন করা বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও অশ্লেষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব, এগুলো কিছু তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা বলবো ওভারঅল শুভ। আর দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোন কোন দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে, বাধাবিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে। আর কোন কোন দিকে কিছু শুভ ফল আশা করা যায় সেগুলো আমি এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বা ঝামেলা বা সমস্যা তৈরি হতে পারে, বা প্রপার্টি, সম্পদ, গাড়ি বাড়ি, জমি জায়গা, এ সকল বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, ব্যয়ের চাপটা একটু বেড়ে যেতে পারে, গুরুজন কোনো ব্যক্তিকে নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে। এরপরে বলবো কোন দিকটা পজিটিভ জায়গা রয়েছে, যেমন সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো পজিটিভ এনার্জি, উৎসাহ, এগুলো কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, ভ্রাতা ভগিনীর এরকম কারো কাছ থেকে কোনো সহায়তা লাভ বা প্রতিবেশী বা কলিগ থেকে কিছু সহযোগিতা আশা করতে পারেন। এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেই জায়গাটা সমস্যা দূর হয়ে যেতে পারে, এবং উচ্চ বিদ্যার জায়গাটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। এরপরে সরাসরি চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির, তাদের জন্য কোনো না কোনো কারণে বলবো কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে, এবং যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কারো ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কোনো উপহার প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, বা পারিবারিক ক্ষেত্র হতে পারে। একই কাজ বারবার ধরে করতে হতে পারে, বা যে কাজটাই করতে যান না কেন সেই কাজেই দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন। অনেক সময় আপনি কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি যাতে না হয়, বা সম্ভ্রমহানি যাতে না হয়। অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তার সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে কিছু বৃদ্ধি পেতে পারে। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ আসা বলুন, বা কোনো প্রমোশনের যোগ তৈরি হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এরপরে বলবো কোন কোন দিকে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, আর কোন কোন দিকে কিছু সমস্যার সমাধান হওয়ার
যোগ লক্ষ্য করা যায় বা সমস্যা অনেকটা ব্যালেন্স হওয়ার জায়গা লক্ষ্য করা যায়, সেটা আলোচনা করব। যেমন কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কোনো প্রতিবেশী বা ছোট ভাই বোন বা আপনার কলিগ এরকম কারোর সাথে কোনো সমস্যা তৈরি হতে পারে। পজিটিভনেসের কিছু অভাব আসতে পারে বা বুদ্ধির ভুলে কিছু লস হতে পারে, বুদ্ধিটা ঠিকঠাক কাজ না করা, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে বা বড় দাদা বা বড় দিদি বা বন্ধুর সাথে কোনো সমস্যা তৈরি হতে পারে। বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এরপরে শুভ দিকগুলো যেটা বলবো, যাদের ক্ষেত্রে বেশ কিছু অর্থ ব্যয় হচ্ছিল, আজকের দিনটা কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা কন্ট্রোলে থাকবে। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ আসতে পারে। আর্থিক প্রাপ্তির জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। পারিবারিক শান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা প্রপার্টি সম্পদ এই সকল বিষয়গুলো বেশ শুভ এবং এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এরপরে সরাসরি চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতাটা বাড়তে পারে, কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। একটা জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। সম্ভ্রম হানি যাতে না হয়, সম্মান হানি যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝুট ঝামেলা বা অশান্তির যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো শুভ কাজ বা প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে, তার সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কারোর সাথে হঠাৎ করে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা এগুলো একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে বলবো যে কোনো পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে হোক বা কারোর মনের মধ্যে হতে পারে গৃহ পরিবর্তন করব, কোনো মিটিং বা আলোচনায় হয়তো কারোর বসতে হতে পারে বা কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কর্মপ্রাপ্তির যোগ চলে আসতে পারে। তবে সন্তানের কোনো ব্যাপার নিয়ে কিছু মানসিক অশান্তি তৈরি হতে পারে। এডুকেশনের জায়গাটাও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে বা প্রেমজ সম্পর্কের ব্যাপারে বলবো কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এরপরে বলবো কোন কোন দিকে কিছু পজিটিভ রেজাল্ট বা কোন কোন দিকে কিছু নেগেটিভ রেজাল্ট বা বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি আসতে পারে আর কোন কোন দিকে কিছু শুভ ফল আশা করা যায় সেটা একটু আলোচনা করব। যারা তুলা রাশি রয়েছেন জাতক জাতিকা, তাদের আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে, অর্থাৎ মানে নিশ্চিত অর্থপ্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ব্যয়ের চাপটা বেড়ে যেতে পারে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। বিজনেসের জায়গাও কিছু সমস্যা তৈরি হতে পারে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে বা উভয়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছু বাড়তে পারে। পার্টনারশিপ বিজনেসের মধ্যে কোনো সমস্যা তৈরি হতে পারে। এরপরে শুভ দিকটা যেটা বলবো যে রানিং রোজগারের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা বন্ধু থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পজিটিভ এনার্জিটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং কোনো শুভ যোগাযোগ আসতে পারে। কোনো প্রতিবেশী হোক, কলিগ হোক, ভ্রাতা ভগিনী হোক, এমন কারোর কাছ থেকে
কোনো না কোনোভাবে কিছু উপকৃত হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের এই দিনটা নতুন কোনো কাজ বা শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। এমনকি কোনো প্রজেক্ট আরম্ভ করা বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত দেওয়া বলুন, সেটা না করাই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু নানান রকম সমস্যার বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, অর্থ ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তির আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য স্বাতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে বলবো আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল এবং মেরুন রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। এই দুটো ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু প্রবল বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনাও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু মানসিক অশান্তি মনের মধ্যে তৈরি হতে পারে, পারিবারিক কিছু অশান্তিও তৈরি হতে পারে, জমি জায়গা প্রপার্টি সম্পদ এই সমস্ত নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো চোখের কোনো সমস্যার যোগ লক্ষ্য করা যায়। তবে কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার কোনো পরিকল্পনা আসতে পারে এবং কারো ক্ষেত্রে যেটা বলবো কোনো মূল্যবান বস্তু বা সোনার দ্রব্য হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন এবং টাকা পয়সাও হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। এরপরে বলবো কোন কোন দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে আর কোন কোন দিকে কিছু শুভ ফল আশা করা যেতে পারে সেইটা বলবো। বৃশ্চিক রাশির জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে বুদ্ধির কিছু ভুল হতে পারে, অর্থাৎ বুদ্ধি ঠিকঠাক কাজ না করা, বুদ্ধির ভুলে কিছু লস হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সাথেও মতবিরোধ তৈরি হতে পারে, দূর ভ্রমণে বা তীর্থ ভ্রমণে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, স্টেবিলিটির ক্ষেত্রে বলুন বা প্রমোশনের ক্ষেত্রে বলুন কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এরপরে বলবো যে শুভ দিকটা কোন কোন জায়গায় আছে, যেমন কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। যাদের বেশ কিছু দিন ধরে অর্থ ব্যয় হচ্ছিল, আজকে কিন্তু ব্যয়ের চাপটা অনেকটা কমে যেতে পারে। আর অর্থ প্রাপ্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ অর্থ প্রাপ্তিতে যদি কোনো বাধা থাকে মানে সেই জায়গাটা কিন্তু অনেকটা সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা আত্মীয় স্বজনের সাথে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি কিছু থেকে থাকে সেটাও কিন্তু অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা আজকে লক্ষ্য করা যায়। এরপরে সরাসরি চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু লাভ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও বলবো বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু না কিছু অর্থলাভ যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির
পথ প্রশস্ত হওয়া বলুন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়া বলুন, বাধা বিঘ্নতা পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করা, এটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, মান সম্মান বৃদ্ধি পেতে পারে, সম্মানিত হতে পারেন, কেউ আপনার প্রশংসা করতে পারে, কারো ক্ষেত্রে উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তি বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এটা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি বা মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু কিছু লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের মধ্যে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে বলবো যে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে যেমন উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিন্তু পাশাপাশি বলবো তাদের কারো না কারোর সাথে বা কোনো প্রতিবেশীর সাথে বা কোনো কলিগের সাথে আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো তৈরি হতে পারে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। অপ্রত্যাশিতভাবে কারো কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। তবে মূল্যবান কোনো বস্তু বা সোনার কোনো দ্রব্য হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। টাকা পয়সাও হারিয়ে যাওয়া থেকে সতর্কতা অবলম্বন প্রয়োজন। এরপরে বলবো কোন কোন দিকে কিছু সমস্যা আসতে পারে আর কোন কোন দিকে কিছু শুভ ফল আশা করা যায়, সেটা এখন আলোচনা করব। যেমন ব্যয়ের ক্ষেত্রে যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অধিক ব্যয় হতে পারে, টাকা পয়সা খরচা হতে পারে, এবং কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বাধাবিঘ্নতাটা একটু বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কিন্তু শুভ ফল যেটা আশা করা যায়, কারো ক্ষেত্রে হয়তো দেখা গেল যে কোনো দূর ভ্রমণের কোনো যোগ চলে আসতে পারে, বিদেশ ভ্রমণের কোনো যোগাযোগ হতে পারে, গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়া বলুন, ধর্মীয় বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং রানিং রোজগারটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং বড় দাদা বা বন্ধু বা বড় দিদির থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং পজিটিভ এনার্জি, উৎসাহ এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার যোগও ধনুরাশির লক্ষ্য করা যায়। এরপরে চলে যাব সরাসরি নাক্ষত্রিক ফলে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনীয় অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা একটু সাবধানতার প্রয়োজন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারোর কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা থেকে বেরিয়ে আসা বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধা বিঘ্নতাটা একটু বেড়ে যেতে পারে, কাজের চাপটা বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিক সময় মতন নাও হতে পারে। এক কাজের মধ্যে অন্য কাজের প্রেশার চলে আসতে পারে, কারোর সাথে একটু ঝামেলা বিবাদ হয়ে যেতে পারে। সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বলুন, প্রতারিত হতে যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখা। সম্ভ্রমহানি বা সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তবু বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসা বলুন, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হলেও আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থেকে থাকলে কারো কারো ক্ষেত্রে কিন্তু সেটা সমাধান হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কেউ আপনার এই দিনটা কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। কোনো আত্মীয়ের সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবার বলবো কোন কোন দিকে কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে, আর কোন কোন দিকটা কিছু শুভ ফল আশা করা যায় সেগুলো আলোচনা করব। মকর রাশির জন্য বলবো যে কোনো পরিবর্তন হতে পারে, যেমন ধরুন কেউ হয়তো কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন, কেউ হয়তো বাসস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা করছেন, সেরকম কোনো যোগ লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে, বা কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। কর্মের কারণে একটু ছোটাছুটির যোগ বলুন বা কর্ম পরিবর্তনে কোনো যোগ চলে আসতে পারে। এবং কোনো সম্পদ বিক্রি করার কোনো পরিকল্পনা কারো কারোর মধ্যে আসতে পারে। কোন কোন জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, যেমন ধরুন রানিং রোজগারের জায়গায় কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে। বড় দাদা বা বন্ধু বা বড় দিদির সাথে কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, বা তাদের কারো শারীরিক অসুস্থতা থাকতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে বলুন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বলুন, কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে বা প্রপার্টি সম্পদ জমি জায়গা এই সকল বিষয় নিয়েও কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটি কিছু না কিছু এই বিষয়গুলোতে লক্ষ্য করা যায়। কোন কোন বিষয় শুভ ফল যেটা বলবো, যে কিছু ক্ষেত্রে বলবো কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো বাধাবিঘ্নতা প্রবল থেকে থাকে, তো সেই জায়গাটা কিন্তু বাধাবিঘ্নতা অনেকটা দূর হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটাও কোনো সমস্যা যদি থেকে থাকে, আজকের দিনটা কিন্তু অনেকটা সমস্যার সমাধান হওয়ার জায়গায় রয়েছে। কোনো শুভ কাজে কিছু ব্যয় হতে পারে এবং ব্যয়ের চাপটা কিছুটা কম হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্ভ্রমহানি বা সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই দিনটা কিন্তু কাজের চাপটা কিন্তু আপনার বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিক সময়ে মতন নাও হতে পারে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। পারিবারিক ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক, কাজের চাপ কিন্তু বেড়ে যেতে পারে। তবু বলবো কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা অনুভব করা, এনার্জি, উৎসাহ এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং কিছু অর্থ প্রাপ্তি বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু শ্রবণা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নতুন কোনো শুভ কাজ হোক, নতুন প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো দিকের কোনো সমস্যা সমাধান হওয়া বলুন এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো সহযোগিতা লাভ বলুন, আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে প্রশংসিত হওয়া বলুন, কাজগুলো স্মুথলি হয়ে যাওয়া বলুন, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা আসতে পারে।
এবং কারো ক্ষেত্রে বলবো যে কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা চলে আসতে পারে। এর পাশাপাশি বলবো কোন কোন দিকে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা কিছু শুভ ফলের আশা করা যায়, কোন কোন দিকে সেই জায়গাগুলো এবার বলবো। কুম্ভ রাশির জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গায় কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা একটু বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে, এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায়, বা প্রমোশনের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি থেকে সাবধানতার প্রয়োজন, কারণ শত্রুতায় গেলে শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এবং ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বা শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এরপরে যেটা বলবো যে কোন কোন দিকে কিছু শুভ ফলের আশা করা যায়। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকলেও সেই জায়গাটা কিন্তু অনেকটা ব্যালেন্স হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনে যদি কোনো অশান্তি থেকে থাকে কারো কারো ক্ষেত্রে কিন্তু অনেকটা ব্যালেন্স হওয়ার জায়গা লক্ষ্য করা যায়। দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণে কোনো বাধা থাকলে সেই জায়গাটাও অনেকটা কিন্তু বাধাবিঘ্নতা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে ভুল বোঝাবুঝি বা অশান্তি থেকে থাকলে সেই জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যায়। এবং রানিং রোজগারের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বড় দাদা হোক, বন্ধু হোক, দিদি হোক, এদের কারো না কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। এবং অর্থ সম্পদ বা রানিং রোজগার বৃদ্ধির জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এরপরে বলবো নাক্ষত্রিক ফল, যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো কোনো শুভ কাজ বা প্রজেক্ট এই দিনটা না আরম্ভ করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো, বা পুরনো কোনো কাজেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি অবশ্যই বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, এবং লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বা জটিল কোনো সমস্যা বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক টেনশন বা ভীতি ভীতি ভাব এগুলো আসতে পারে। সব সময়ের জন্য আমি বলে থাকি নাক্ষত্রিক ফলের কারণে এগুলো খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে যতটুকু শ্রম দেওয়া হবে বা কর্ম করা হবে বা এফোর্ট দেওয়া হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেরও কোনো না কোনো কারণে বলবো মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, মানসিক টেনশন, ভীতি ভাব, উদ্বেগ, উদ্বিগ্নতা বৃদ্ধি এগুলো আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের জন্য খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কারো কারোর খুব বাধাবিঘ্নতা হতে পারে। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো একটু বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রেও কিন্তু হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিন্তু বেড়ে যেতে পারে, এবং কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, এবং কাজের চাপটা কিন্তু এদিন বৃদ্ধি পেতে পারে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কোনো মূল্যবান বস্তু বা সোনার দ্রব্য বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বাধাবিঘ্নতা থাকলেও শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি বলুন, তবে অর্থ প্রাপ্তিতে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এরপরে বলবো কোন কোন দিকে কিছু শুভ ফল আশা করা যায়, কোন কোন দিকে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। সেটা হচ্ছে দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। উচ্চ বিদ্যার জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা
দেখা দিতে পারে বা তাদের সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। বিজনেসের জায়গায় বা পার্টনারশিপ বিজনেসের জায়গায় বা দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের কোনো ব্যাপার নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায়ও কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রেও কিন্তু কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে এবং বুদ্ধির ভুল হতে পারে, অর্থাৎ বুদ্ধির ভুলে কিছু লস হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়া শুভ ফল কোন কোন দিকে আশা করা যায়? যারা কর্মের যারা প্রমোশন চাইছেন, পরিবর্তন চাইছেন, তারা এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। শরীরটা যদি কয়েকদিন ধরে খারাপ চলে, অনেকের ক্ষেত্রে আজকের দিনটা সুস্থতা অনুভব হতে পারে। বাধাবিঘ্নতা বেশ কিছু ক্ষেত্রে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, তবে একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিন্তু সুনাম অর্জনের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। এরপরে সরাসরি চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যতটুকু এফোর্ট বা শ্রম দেওয়া হবে বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু টেনশন, উদ্বিগ্নতা, অস্থিরতা তৈরি হতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে এগুলো আমাদের মনের মধ্যে তৈরি হয়। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, তবে অবশ্যই কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তার সাথে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া বলুন, ব্যবসায় কিছু লাভ হওয়া বলুন, বাধার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেইন করা, এগুলো লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে আপনি সম্মানিত হতে পারেন বা পুরস্কৃত হতে পারেন, এগুলো লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি বলবো কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 7টা 43 মিনিট থেকে সকাল 9টা 4 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 24 থেকে দুপুর 12টা 7 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা, যেটা আমি প্রতিদিন বলে থাকি, 5টা 7 মিনিট থেকে 5টা 33 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ, যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায় এবং সাথে বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। এবার বলবো শুভ সময়। শুভ সময়গুলো আছে সকাল 6টা 21 থেকে সকাল 7টা 42 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 9টা 3 মিনিট থেকে সকাল 10টা 24 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2টো 26 থেকে বিকেল বা সন্ধে 5টা 7 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 10টা 5 মিনিট থেকে রাত্রির 11টা 44 পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলবো সকাল 7টা 42 থেকে 9টা 3 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 10টা 24 থেকে দুপুর 1টা 5 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সন্ধে 6টা 47 মিনিট থেকে রাত্রির 10টা 5 মিনিট পর্যন্ত। এরপরে বলবো যে সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত কোন কোন সময় আমি সফল হতে পারি বা বাধাবিঘ্নতা আছে বা কী ধরনের কার্য আমি এই সময় করতে পারি। সকাল 6টা থেকে 7টা পর্যন্ত টাইমটা, এই সময়টা এই সময়টা হচ্ছে সফলতা প্রাপ্তির সময়। কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, তবে এই সময় কোনো কার্য করতে বেরোলে একটু চোট আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা পুলিশে চাকরি করতে চান বা দরখাস্ত করছেন, এই সময়টা আপনারা পুলিশে চাকরির জন্য বা মিলিটারিতে চাকরির জন্য বা প্রশাসনিক বিভাগে চাকরির জন্য আপনারা এই সময়টা দরখাস্ত করতে পারেন। তারপরে যারা মেশিনারি কাজ করেন তাদের জন্য এটা শুভ। তারপরে অনেক সময় দেখা যায় কোনো প্রশাসনিক সাহায্য চাওয়ার জন্য এই সময়টা শুভ। তবে চোট আঘাত থেকে এই সময়টা একটু সাবধান থাকা উচিত চলাফেরায়।
এরপরের যে সময়টা আমি বলবো সেটা হচ্ছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। এই সময় কিন্তু কোনো শুভ কাজ না করাই ভালো। বাধাবিঘ্নতা বাড়তে পারে এবং আপনি আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে বদনামের শিকার হতে পারেন। কোনো অপবাদ লাগতে পারে, বাধাবিঘ্নতা, লস, হানি এগুলোর সম্ভাবনাই রয়েছে। এবং সকাল 8টা থেকে 9টা পর্যন্ত যে টাইমটা, এইটা কিন্তু বেশিরভাগ কাজেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। বিশেষ করে আপনি কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা চাইছেন, প্রশাসনিক কোনো সাহায্য চাইছেন বা আপনি দলিল রেজিস্ট্রি করতে চাইছেন, উকিলের সাথে কথাবার্তা বলা বলুন বা চিকিৎসার জন্য কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করতে চান, এই সময়টা আপনি করতে পারেন। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাহায্য চান, এই সময়টা তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন বা তার সাথে কথা বলতে পারেন। এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক এবং এই সময়টা কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তারপরের যে শুভ সময়টা যেটা বলবো 9টা থেকে 10টা পর্যন্ত। 9টা থেকে 10টা পর্যন্ত এই সময়টা অনেক সময় আপনার মনের মধ্যে একটা দোমনা ভাব চলে আসতে পারে। ঠিক নির্ণয় করতে পারবেন না কি করবেন না করবেন। একটা যেটা বলবো কোনো নারীর কারণে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে এবং বাধা বিঘ্নতার মধ্য থেকে শেষে সেই জায়গাটা সমাধানের পথ বেরিয়ে আসতে পারে। তবে এই সময়টা যারা বিশেষ করে ধরুন অলংকারের ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন বা জলজ কোনো ব্যবসা করেন বা দুধের ব্যবসা করেন বা ভেড়ি নিয়ে কাজকর্ম করেন, ভেড়ি, জলাশয়, পুকুর লিজ নেন, তাদের জন্য শুভ। যারা হোটেল, রেস্তোরাঁ এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা নার্স আছেন, যারা ধরুন জলা জমি ক্রয় বিক্রয় করেন তাদের জন্য শুভ। যারা ট্রাভেলিং করেন বা ট্যুরের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ। এই সময় এই ধরনের কোনো যোগাযোগ বা এই সময় কোনো কার্য আরম্ভ করা এগুলো কিন্তু একটা শুভ ফলদায়ক হয়ে থাকে। 10টা থেকে 11টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কিন্তু বাধাবিঘ্নতা থাকবে। আপনি হয়তো ভাবলেন এই সময় কাজ করলে আমি সফল হব, নাও হতে পারেন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং বাধাবিঘ্নতা বেড়ে যাবে। আর যেটা রয়েছে ধরুন 11টা থেকে 12টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা হচ্ছে যারা শিল্প জগতে আছেন তাদের জন্য বিশেষ শুভ। গান বাজনা, অভিনয়, নাটক এগুলো করেন বা তাদের জন্য তো বিশেষ শুভ। শিল্পী যারা আছেন তাদের জন্য বিশেষ শুভ এবং যারা ধরুন অলংকারের ব্যবসা করেন বা কসমেটিক্সের ব্যবসা করেন, শাড়ির ব্যবসা করেন বা গার্মেন্টসের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ। এবং এই সময়টা বিউটি পার্লারের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য শুভ এবং প্রেমজ সম্পর্কের জন্য বিষয়টা শুভ। হয়তো দেখা গেল প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি চলছিল, এই সময়টা আপনারা আলাপ আলোচনা করে সেই জায়গাটার সমাধান করে নিতে পারেন। আনন্দমূলক কাজের জন্য কিন্তু এই সময়টা শুভ। যেমন বাড়িতে হয়তো কোনো আনন্দময় মূলক অনুষ্ঠান হচ্ছে, এই সময়টা স্টার্ট করতে পারেন। অর্থাৎ গাড়ি, অলংকার বা কোনো কিছু আপনি কিনতে চাইছেন, শখ শৌখিনতার জিনিস বা প্রসাধনী কোনো জিনিস বা কাউকে কিছু উপহার দিতে চান, সেই জিনিসটার দাম কম হলেও কিন্তু বেশিরভাগ লোকের সেই উপহারটাই কিন্তু পছন্দ হয়ে যেতে পারে। সেই টাইমটা হচ্ছে দুপুর 11টা থেকে 12টা পর্যন্ত। এরপরে হচ্ছে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা কিন্তু মানে এডুকেশনের জন্য শুভ, অর্থের জন্য শুভ, ব্যবসা স্টার্ট করার জন্য শুভ। এই সময় স্কুল কলেজে ভর্তি করাতে চান আপনার সন্তানকে, আপনি কোনো শিক্ষকের সাথে কথা বলতে পারেন। যারা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে রয়েছেন বা যারা ধরুন আঁকা সরি আঁকা সরি লেখালেখি বা অঙ্কনের সাথে যুক্ত, যারা ভালো আঁকে, যারা আর্ট করে তাদের জন্য শুভ। যারা বই খাতার দোকান আছে বা বই বিক্রেতা আছেন তাদের জন্য শুভ। বিজ্ঞাপন নিয়ে কাজ করেন যারা, তাদের জন্য শুভ। এবং যারা টেলিফোন বিভাগে কাজ করেন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব শুভ। যারা জেরক্সের ব্যবসা করেন তো তাদের জন্য কিন্তু শুভ। স্টেশনারি ব্যবসা রয়েছে তাদের জন্য এই সময়টা স্টার্ট করাটা কিন্তু খুব শুভ। বা বিশেষ করে স্কুল কলেজ যে কোনো শিক্ষকের সাথে কথা বলা, বিদ্যা সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলার জন্য বিশেষ শুভ। এরপরে শুভ সময়টা হচ্ছে, শুভ সময় বলবো না, 1টা থেকে 2টো পর্যন্ত যে টাইমটা, এই সময়টাও কোনো অলংকার কেনা বা কোনো সম্পদ ক্রয় করা বা কাউকে কোনো গিফট দিতে চান, শাড়ি কিনছেন, গহনা কিনছেন বা কোনো প্রসাধনী জিনিস কিনছেন বা কোনো ভোগ্য বস্তু কিনছেন বাড়িতে ব্যবহার করার জন্য,
তো এইটা কিন্তু কেনার জন্য খুব শুভ। এই সময় জিনিস কিন্তু আপনার পছন্দ হয়ে যেতে পারে, কাউকে গিফট করতে চান, তো এই সময় কেনাকাটি করলে সেই জিনিসটার দাম যদি কমও হয় তো বেশিরভাগ লোকের কিন্তু সেটা পছন্দ হয়ে যেতে পারে। এবং যারা শিল্প জগতে আছেন তাদের জন্য শুভ। এই সময় গান বাজনা, অভিনয় এগুলো আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। শিল্প জগতের সঙ্গে যারা যুক্ত আছেন এবং প্রেমজ সম্পর্কের জায়গা বা আনন্দ উৎসবের জন্য এই সময়টা শুভ। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2টো থেকে দুপুর 3টে পর্যন্ত। এই সময়টা কিন্তু কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তির আপনি সাহায্য চান, ধরুন আপনি অফিসের বস আছেন বা উচ্চ পদাধিকারী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তির কোনো সহায়তা চান, এই সময় আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন। এই সময় কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তিও থাকে। কোনো ডাক্তারের সাথে কোনো বিষয়ে কথা বলতে পারেন, রোগ ব্যাধির বিষয়ে কথা বলতে পারেন, তিনি আপনাকে একটা সুপরামর্শ দিতে পারেন। বা সরকারি কোনো কার্যের চেষ্টা যারা করছেন, সরকারি চাকরির চেষ্টা করছেন, এই সময় আপনারা দরখাস্তটা লিখতে পারেন বা সরকারি কোনো ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এবং যারা প্রশাসনিক বিভাগে চাকরি করতে চান এই সময় দরখাস্ত আপনারা লিখতে পারেন বা প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন। একটা জমি রেজিস্ট্রি করবেন বা দলিল রেজিস্ট্রি করবেন, এই সময়টা আপনারা করতে পারেন। প্রশাসনিক কোনো সাহায্য চাওয়ার জন্য এই সময়টা কিন্তু বিশেষ শুভ। তারপরে 3টে থেকে 4টে পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা কিন্তু একদমই শুভ নয়, যে কোনো কাজের পক্ষেই কিন্তু বাধাবিঘ্নতা বেড়ে যাবে। এবং 4টে থেকে 5টা পর্যন্ত টাইমটা অশুভ, 5টা থেকে 6টা পর্যন্ত টাইমটাও অশুভ টাইম, অর্থাৎ এই সময় কার্য করলে কিন্তু শুভ ফল পাওয়া যাবে না। তারপরে যে শুভ সময় সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত, এই সময়টা ধার্মিক কার্য করার জন্য শুভ। পুজো অর্চনা, জপ তপ, হোম যজ্ঞ, ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ বিরাট শুভ ফল লাভ হয় এই সময়টা করতে পারলে। অনেক সময় অনেকে ধার্মিক স্থানে গমন করে এই সময় বা কোনো মন্দিরে পুজো অর্চনা দেন। তবে যাত্রাকালে কিছু না কিছু হানি, লস, ক্ষতি এগুলো কিছু থাকে, তবে কিছু ভালো সংবাদ বা উন্নতির কোনো খবর এই সময়টা আসতে পারে। সন্ধ্যে 7টা থেকে রাত্রির 8টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টাও আপনারা মানে অর্থ বা ব্যবসার জন্য কারোর সাথে কোনো আলোচনা করতে পারেন, আর্থিক দিকটা শুভ। এবং ব্যবসার জন্যটাও শুভ। বিশেষ করে যারা ধরুন স্টেশনারি ব্যবসা করেন বা ক্লারিক্যাল পোস্টে আছেন, যারা শিক্ষক আছেন তাদের জন্য বিশেষ শুভ। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন বা কোনো শিক্ষক আপনি নিয়োগ করতে চান আপনার সন্তানের জন্য, সেই শিক্ষকের সঙ্গে কথা বলার জন্য বিশেষ শুভ। টেলিফোনে যোগাযোগ করার জন্য বিশেষ শুভ। হয়তো দেখা যাচ্ছে যে আপনি ফোন করছেন কিন্তু ফোনে পাচ্ছেন না, তো এই সময়টা চেষ্টা করলে আশা করি তাকে ফোনে পেয়ে যেতে পারেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে দূরে হয়তো কাউকে ফোন করছেন আপনার কোনো প্রিয়জন ব্যক্তি, তো তাকে ফোনে পাচ্ছে না, এই সময়টা একটু চেষ্টা করলে পেয়ে যেতে পারেন রাত্রি 7টা থেকে 8টার মধ্যে। এবং রাত্রির 8টা থেকে 9টা পর্যন্ত টাইমটা আনন্দ মনোরঞ্জনের জন্য শুভ। তারপরে কোনো শখ শৌখিনতার জিনিস বা কোনো ভোগ্য বস্তু কেনা বা অর্ডার করার জন্য শুভ। অনলাইনেও অর্ডার করতে পারেন। জিনিসটা কম দাম হলেও কিন্তু অনেক, আমি এই সেন্সে বলছি যে কাউকে আপনি একটা উপহার দিতে চাইছেন, হয়তো আমার সেরকম সামর্থ্য নেই, আমি কম দামের মধ্যে একটা উপহার দিতে চাই, এই সময় ক্রয় করলে কিন্তু অল্প দামের মধ্যেও জিনিসটা খুব সুন্দর হতে পারে। গাড়ি বলুন, অলংকার বলুন, গাড়ি বুক করছেন বা গাড়ি কিনতে চান, অলংকার কিনতে চান, কোনো গার্মেন্টস জামাকাপড় কিনতে চান, এই সময়টা কিন্তু খুব শুভ। এবং যারা শিল্প জগতে আছেন তাদের এই সময়টা কিন্তু প্র্যাকটিস করলে খুব শুভ। অভিনয় বলুন, গান বাজনা বলুন, যা কিছু বলুন না কেন শিল্প জগতের, এই জায়গাটা কিন্তু বিশেষ শুভ ফল লাভ হবে। এবং রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ, উচ্চ পদাধিকারীর ব্যক্তির সহায়তা লাভ বা সরকারি চাকরির চেষ্টা করছেন, এই সময় আপনারা দরখাস্তটা আপনি লিখতে পারেন, অ্যাপ্লিকেশনটা করতে পারেন, কারো সহযোগিতা চাইতে পারেন, প্রভাবশালী ব্যক্তি সেটা ফোনের মাধ্যমেও চাইতে পারেন। রাত্রি 10টা থেকে 11টা এবং 11টা থেকে 12টা পর্যন্ত টাইমটাও কিন্তু বাধাবিঘ্নতার টাইম, এই সময় কোনো কার্য করা উচিত নয়। বিশেষ করে আমি যেটা রবিবারের যেটা ফল দিচ্ছি, রাত্রির 12টার মধ্যে এই সময়টাও কিন্তু কোনো কার্য করতে গেলে অসফলতার ভাগটাই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। অর্থাৎ সফল না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, চোট আঘাতও লাগতে পারে এই সময় কোনো কার্য করতে গেলে। এটা তো গেল 6টা থেকে 12টা পর্যন্ত, যতটুকু পারলাম বলবার চেষ্টা করলাম। আরও অনেক কিছু আছে, ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আমি দিতে পারি না। তো এবার বলবো প্রতিকারটা। প্রথমেই যার যিনি ইষ্ট দেবতা আছেন, গুরুদেব আছেন, তার চরণে অবশ্যই প্রথমে প্রণাম জানান, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি সম্ভব হয় দিনটা বাবা ভোলেনাথের নাম নিয়ে শুরু করুন, তার কাছে
প্রার্থনা করুন। যদি সম্ভব হয় যথাসাধ্য শিবের পুজো করার চেষ্টা করুন, শিব মন্ত্র জপ করার চেষ্টা করুন, সাদা রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন, কর্পূর দিয়ে আরতি করতে পারলে খুবই ভালো হয়। এই দিনটা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কিন্তু কোনো খারাপ আচরণ করবেন না। শুধু একদিনের জন্য কেন বলবো, সারা জীবনই যদি এটা মেনটেন করা যায়, তাহলে চন্দ্র যদি দুর্বল হয়, পীড়িত হয়, চন্দ্রগ্রহ কিন্তু আস্তে আস্তে ভালো হতে শুরু করে। তো যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু সুগন্ধি চাল বা একটু কর্পূর আপনারা কিছু দক্ষিণা সহ কিনে দিতে পারেন, এবং যথাসম্ভব এই দিনটা একটুখানি সাদা চন্দনের একটা ফোঁটা দিতে পারেন। আর যদি একটু নিরামিষ খেতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আশা করি এগুলো মেনটেন করতে পারলে সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।